সাউন্ড ক্লিয়ার আছে? দেখো তো একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? সাউন্ড ক্লিয়ার আছে? একটু দেখো তো। গোফান স্টুডেন্ট আছে? ওকে, ক্লিয়ার আছে না? ঠিক আছে। 10টায় আছে ক্লাসে? রাত 10টার সময় আছো ক্লাসে তোমরা? ওয়ালাইকুম আসসালাম মেঘবালিকা। দুইজনেই আছে? তোমরা কি আমার উপর রাগ নাকি? আচ্ছা, আমরা বাস্তব সংখ্যা করাইতেছিলাম, কোন জায়গায় আসছিলাম মনে আছে নাকি? ঈদে বাড়িতে যায় সব ভুলে গেছো? সে টিট কোথায় আমার? ওয়ালাইকুম আসসালাম রুবেল আহমেদ। আচ্ছা, বাস্তব সংখ্যা কোন পর্যন্ত করাইছি তোমাদের? দেখো তো একটু, বলো তো আমারে। সিট কোথায়? ওয়ালাইকুম আসসালাম। বলো, বাস্তব সংখ্যা কোন পর্যন্ত করে সেটা বলো আগে। টাইপ 6 এর 9 না? টাইপ 6 এর 9। টাইপ 6 এর 9 পর্যন্ত হয়েছে। টাইপ 6 এর 9 কেমন কাটলো স্যার? হ্যাঁ, সাউন্ড সমস্যা হইতেছে? কি সমস্যা? ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে, কিন্তু হিবিজিবি মিলে ঝামেলা। তোমাদের আমার ক্লাস নিতে পারি না, কোথাও ক্লাস নিতে পারি না। এই টু জেড ক্লাস ওই দিন আসছি, কবে? পরশু, গতকালকে আইসা আবার চলে চলে আসে, বুঝছো? এই হচ্ছে অবস্থা। ঝামেলা ছিল আর কি, যদিও ঝামেলা এখনো কাটে নাই, ঠিক হয় নাই, পারিবারিক সমস্যা আছে। আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমাদের ঈদ কেমন কাটছে? ঈদ ভালো কাটছে? ক্লাস শুরু করি। আজকে রাতে অনেক রাতে ক্লাস নিতেছি, এত রাতে আমি আসলে অনলাইনে ক্লাস নেই না। টাইপ 6 এর 9 নাম্বার পর্যন্ত হয়েছে। এখন আসো এর পরের গুলো, তাই তো? আসো হচ্ছে দুটি সংখ্যার যোগফল। আচ্ছা, টাইপ 6 এর 9, 10 নাম্বার একই রকম, 11 নাম্বারও একরকম, 11 নাম্বার একরকম, 12 নাম্বার একটু ভিন্ন আছে। 12 নাম্বার আমি করি টাইপ 6 এর 12।
দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 20, দুটি সংখ্যার যোগফল 20, গুণফল দেওয়া আছে 96, সংখ্যা দুটি ব্যস্তানুপাতিক সংখ্যার যোগফল কত এটা বের করতে বলছে। দেখো দুটি সংখ্যার যোগফল, ধরো সংখ্যা দুটি আমি xy ধরলাম, তাহলে x প্লাস y দেওয়া আছে 20, আর এইসব অঙ্কগুলির জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? যোগফল দেওয়া আছে কত 20 আর হচ্ছে গুণফল দেওয়া আছে 96, তার মানে xy দেওয়া আছে 96। এগুলো কিন্তু শর্টকাটে তুমি চাইলে করে ফেলতে পারো। তাহলে সংখ্যা দুটি ব্যস্তানুপাতিক যোগফল, ব্যস্তানুপাতিক যোগফল মানে বুঝো সংখ্যা আছে x আর y, এখন এই একটা সংখ্যা আছে, এর সংখ্যা নিচে কত আছে মনে মনে 1 আছে, এর নিচে কত আছে মনে মনে 1 আছে। এখন ব্যস্তানুপাতিক বলতে বোঝায় কি, এইটার ব্যস্তানুপাত হচ্ছে গিয়া জাস্ট হরকে লব করবার লবকে হর, মানে হর উপরে চলে যাবে, x নিচে আর চলে আসবে, আর এইটার ক্ষেত্রে হবে 1 ভাগ y। এখন এই দুইটার যোগফল চাইছে। এখন যোগফল মানে কি, মানে হচ্ছে x আর y এর লসাগু করো, xy হয়, এখানে থাকবে y প্লাস x, আশা করি তোমরা এগুলো বুঝো, বা x প্লাস y ভাগ xy। এখন এইটা যদি খেয়াল করো, x প্লাস y এর মানও দেওয়া আছে, xy এর মানও দেওয়া আছে, তার মানে আসলে উপরে হবে 20 ভাগ 96। এই হচ্ছে আমাদের आंसर। এখন এইটা যদি আমি কাটাকাটি করি 4 দ্বারা, 4 5 20, 4 দুগুনি 8, 4 4 16, তাহলে 5 ভাগ 24 হবে आंसर, 5 ভাগ 24। বুঝছো কিনা দেখো তো বিষয়টা। বিষয়টা হচ্ছে x প্লাস y দেওয়া আছে, মানে যোগফল, সংখ্যা দুইটার যোগফল দেওয়া আছে 20 আর গুণফল দেওয়া আছে 96। এরকম যখন থাকে এবং ব্যস্তানুপাতিক সংখ্যার যোগফল যদি বলে, ব্যস্তানুপাতিক যোগফল, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে গিয়ে তোমার কি, ব্যস্তানুপাত মানে হচ্ছে উল্টা, হর লবে যাবে, লব হরে আসবে, এরকম যখন থাকবে তখন একদম শর্টকাট একটা সূত্র লিখতে পারো, উপরে হয় যোগফল, নিচে হয় গুণফল। এইটা শর্টকাট সূত্র, চাইলে মুখস্থ করতে পারো, শর্টকাট সূত্র। সেটা হচ্ছে উপরে থাকবে যোগফল মানে 20 আর নিচে থাকবে গুণফল 96। এইটা শর্টকাট সূত্র মুখস্থ রাখতে পারো চাইলে, ঠিক আছে? দেখো তো বুঝো কিনা বিষয়টা। আমার অঙ্কটা বুঝছো? ব্যস্তানুপাত মানে হচ্ছে x y দুটো সংখ্যা নিলাম, এই দুটোর যোগফল x প্লাস y, আর ব্যস্তানুপাত মানে হচ্ছে কি এটার উল্টা, মানে কি হর লবে যাবে, লব হরে আসবে। এটা হচ্ছে 1/x প্লাস 1/y এর যোগ, মানে এই দুইটা যোগ করলে যা হবে সেটাই চাইছে আমাদের। অঙ্কটা বুঝছো কিনা একটু বলো আমাকে দ্রুত। আরবি রহিমা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? এই অঙ্কটা বুঝছো? আর তোমরা যারা ক্লাস শোনো, অনেক ভিডিও মনে হয় ডিলিট হয়ে গেছে, আমি তোমাদের বারবার আমি স্মরণ করাইছি না, আমাদের যে সেভ করার সময় এগুলো আসে যে আরে মানে ভিডিওটা সেভ থাকবে 1 মাস, ফেসবুকের নিয়ম অনুযায়ী। অনেকদিন পর আরবি রহিমা ক্লাস করতে আসছে, কেন আসছে অনেকদিন পর? দেরি করলা কেন? শোনো, যে আমি বলছি না পেন্ডিং কোনো ক্লাস রাখবা না, কারণ হচ্ছে 1 মাস পরে ডিলিট হয়ে যায় ওটা। এখন ওই যে দায়িত্ব নিছো যে ভিডিওটা ডাউনলোড করে কিভাবে কি করে আমি জানি না এগুলো সঠিক, তো ওই কাজটা করবা, দেখবা কিছু ভিডিও আমার মনে হয় ডিলিট হয়ে গেছে, এটা নাই কন্টেন্ট, এটা ইয়াতে নাই। এটা কিভাবে করে, মানে এটা হচ্ছে ফেসবুক থেকে এটা করে ফেলে বুঝছো? এটা হচ্ছে আগের হয়তো ভিডিও এখন আছে, কিন্তু এই গত কয়েক মাস ধরে এই কাজটা চলতেছে, ভিডিও 1 মাস পরে ডিলিট হয়ে যায়। তোমরা পেন্ডিং কোনো ভিডিও রাখবে না, অথবা ওই ডাউনলোড করে কিভাবে করে সেটা ওই ইয়ে করে দিবে, রুবেল আহমেদ তাকে জানো। হ্যাঁ, দোয়া করি রেগুলার ক্লাস করতে পারো এবং ভালো চাকরি পাওয়ার জন্য। হ্যাঁ, পড়াশোনা করো রেগুলার। আচ্ছা আসো, আমি 13 নম্বর অঙ্কে আসি। তোমরা কোনো কথা বলো না, বুঝো না অঙ্কটা? আমি বুঝছি, দেখি।
13 নম্বর অঙ্কে আসছে। 13 নম্বর অঙ্কটাই বলছে কি দেখো, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 120, তাদের যোগফল কত? ক্রমিক সংখ্যা কাকে বলে? যেমন 4 5 6 পরপর সংখ্যাগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, তাই না? এখন এই সংখ্যাগুলো তিনটে ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 120, তাইলে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120, তাদের যোগফল কত? এখন এই অঙ্কগুলো করার শর্টকাট ওয়ে বলতে কি এটা সহজ, এগুলো এত কঠিন না, কোনো শর্টকাট ও মুখস্থ রাখার প্রয়োজন নেই। ওই যে বললাম না রুবেল আহমেদ কিছু ডিলিট হয়ে গেছে, এই জন্য তো তোমাদের বলছিলাম, এটা আমি বারবার বলছি যে ক্লাস করে ফেলবা, ক্লাস করে ফেলবা। আর তোমার এই তুমি রুবেল আহমেদ পারতা, সেটা যাকে এখন করে ফেললো করে দিও, তাইলে ওদের সুবিধা হবে। আর সেটা আরো আগে করা উচিত ছিল। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তিনটি ক্রমিক সংখ্যা যদি বলে এখন কয়েকটা নিয়মে করা যায়, আমি একটু একটা দেখাই, তবে আমি শর্টকাটটাই দেখাবো, মানে সহজটাই দেখাবো। 1 এর কিউবে কত হয়, 2 এর কিউবে কত হয়, 3 এর কিউবে কত হয়, এগুলো মুখস্থ থাকতে হবে। এগুলো মুখস্থ করবা। এইটার কিউবে কত? 32 2 48 আর 3 51, 512 নাকি? 48 3 11 8 3 11 512, 9 কিউব হচ্ছে গিয়ে কত? 729, 10 কিউব হচ্ছে 1000। এই কয়েকটা মুখস্থ রাখতে হবে তোমার, এই কয়েকটা তথ্য মুখস্থ রাখতে হবে, তাইলে তুমি সহজে করতে পারবে। তবে আরো সহজ আছে, আরো সহজ একটু আছে। দেখো আমার ভুল হয়ে বললো, এখানে তুমি চাইছো তিনটি ক্রমিক সংখ্যা, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 120 বলছে। এখন এখানে দেখতে হবে 120 কার কাছাকাছি, এই যে 125 এর কাছাকাছি হচ্ছে 120, তাহলে 5 এর কিউবে 125 হয়, হুবহু মিলবে না, কার কাছাকাছি হয় সেটা দেখবা। 64 216 125, তাহলে 125 হচ্ছে 120, 125 এর কাছাকাছি না? তার মানে 5 এর কিউব, কত এর কিউব? 5, এই 5 এর আগের সংখ্যা এবং পরের সংখ্যা নিতে হবে। তাইলে এই কয়টা চাইছে কি আমাদের, দেখো এখন তুমি যদি গুণ করো তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, গুণ করে দেখো 120 হবে, গুণ করে দেখো 120 হবে। এখন এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এটা আরো একটু মানে শর্ট আছে, সেটা হচ্ছে দেখাইতেছি আমি। 120 তো 4 5 6, এই 5 নিচে 5 এর আগের সংখ্যা পরের সংখ্যা গুণ করলেই আমাদের 120 হয়ে যাবে। তাহলে এখান থেকেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এখন চাইছি কি সেটা একটু দেখ, চাইছে কি সেটা একটু দেখ। সেটা হচ্ছে আমাদের চাইছে হচ্ছে তোমার তাদের যোগফল কত। এই যোগফল বলতে 4 5 6 এর যোগফল কত, এটা চাইছে। 6 5 11 8 4 15, এইটা হচ্ছে আমাদের। এখন তুমি যদি এইটা মুখস্থ নাও করো তাও সমস্যা নাই, সেটা কিভাবে করবে জানো? তুমি ধরো প্রথমে সিরিয়ালি শুরুতে 1 2 3 নিলাম, 1 2 3 ক্রমিক সংখ্যা, মানে বড় 120 তো খুব বেশি বড় না, এরকম সিরিয়াল নিলে বুঝবা। এই তিনটা গুণ করলে 6, আমাদের লাগবে 120, তাহলে এটা হবে না। 2 এরপরে 2 3 4, এরপরে 4 5 6, এগুলো গুণ করে দেখবা কোনটা 120 হয়। এগুলো 2 3টা দিলেই হয়ে যাবে। এইটার পরে একটু বেশি নিতে হয়, তাহলে 2 3 4 এরটা না নিয়ে 3 4 5 নিতে, 3 4 5, এর আগে আরেকটা আছে 3 4 5, এগুলাই দেখবা হবে না 120, হয় শুধু এইটাই। তাহলে এই সংখ্যা তিনটা যোগ করলেই হয়। এই হচ্ছে আমাদের অঙ্ক। তবে চাইলে তুমি এইটা মুখস্থ করলে সবথেকে সহজ হয়, সেটা 5 এর কিউবে হয় 125, যেটা 120 এর কাছাকাছি। তাহলে তোমার কি করতে হবে, তুমি হচ্ছে এই 5 এর আগের সংখ্যা এবং পরের সংখ্যা নিয়ে গুণ করলে দেখবে 120 হয়। তাহলে সহজ, যেটা চাইলে সেটা বের করবে। বুঝছো কিনা একটু দেখো তো সবাই। এখন আরেকটা অঙ্ক করো এই ধরনের, তাইলে বুঝতে পারবো সহজ। এরপরে আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে কি 210। এবার আছে 210, 210 কার কাছাকাছি? 216 কাছাকাছি, তাহলে 6 নিবা। তাহলে প্রথমটা 6, আগেরটা হচ্ছে 5 হবে,
পরেরটা হবে 7, মানে আগেরটা পরেরটা সবসময় নিলে হবে। এখন গুণ করে দেখো 5 7 30, 7 আর 30 গুণ করলে 280 হয়। আমি চাইছি সবগুলোর বোধহয় যোগফল, তাহলে যোগফল বের করে অ্যান্সার হয়ে যাবে 6 7 13 আর 5 18। দেখো তো বুঝছো কিনা, একটু ফাস্ট করা দরকার, বুঝছো সবাই? এরপরটা হচ্ছে গিয়ে মানে কি হয়, 6 6 বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল। এখন 6 কার কাছাকাছি? 2 এর 8 এর কাছাকাছি, তাহলে হবে 2। 2 এর আগের সংখ্যা হচ্ছে 1, পরের সংখ্যা হচ্ছে 3, 2। এখন এই তিনটে গুণ করো 6 হয়, দেখছো? সবগুলো যোগ করলে কত হয়? যোগ করলেও 6 হয়। বুঝছো কিনা একটু দেখো সবাই। এরপর আসি 16 নম্বরে। 16 নম্বরে বলছে কি দেখো, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল হচ্ছে 560, শেষ 5টির যোগফল কত? এগুলো শর্টকাট সূত্র আছে, এগুলো কখনো রিটেনে আসে না, কাজে এগুলো নিয়ে টেনশন নাই, এগুলো নিয়ে তুমি শর্টকাটে করে দিবা, কোনো রিটেনের ভেজাল নাই এগুলোর মধ্যে। এগুলো শর্টকাট সূত্র দেখাই দিচ্ছি। হ্যাঁ, ভালোভাবে বুঝতেছে না বললে আমি বুঝি না তো আসলে কি বুঝতেছে না বুঝতেছে আমার স্টুডেন্টরা। সেটা হচ্ছে দেখো, এখানে শেষ 5টি বা প্রথম 5টি এগুলো যখন বলবে, সেটা শেষেরটা বের করার সূত্র হচ্ছে প্রথম 5টি প্লাস হবে আর n স্কয়ার। n স্কয়ার বলতে কয়টির কথা বলছে? সেটা 5টির কথা বলছে, সেই 5 এর স্কয়ার। আর যদি প্রথমটা বের করতে বলে এবং শেষেরটা দেওয়া থাকে, তাহলে শেষেরটা থেকে বিয়োগ করতে হবে। কারণ কি দেখো, একই সূত্র, এই সূত্র দুটো মুখস্থ রাখবা, এই সূত্র দুটো একটু মুখস্থ রাখবা। সেটা কি বলছে দেখো, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল হচ্ছে 560, তাহলে প্রথম 5টির যোগফল দেওয়া আছে 560, শেষেরটা বের করতে বলছে। যেমন আমি তোমাকে বললাম পরপর সংখ্যা আছে 10, ধরো 11, 12, 13, 14, 15, ধরো এরকম 1 2 3 4 5, এই 5টার যোগফল যা হবে, এরপরে যারা আছে 15, 16, 17, 18, 19, 1 2 3 4 5, এই 5টার যোগফল কি এদের থেকে বেশি হবে না? কারণ এত বড়, এই জন্য শেষ 5টা যখন বের করবা তখন হয় যোগ, আর প্রথম 5টা যখন যোগ করবা তখন এটা থেকে কম হয়, বিয়োগ হয়। বুঝছো কথা? এখন শেষ 5টার যোগফল বের করার সূত্র হচ্ছে আমাদের কি, প্রথমেরটার সাথে যোগ হবে। প্রথমটা হচ্ছে 560 প্লাস n স্কয়ার। n মানে কত? 5 বলছে, 5টি না সংখ্যাটা হচ্ছে n, তাহলে 5 স্কয়ার, তাহলে 560 প্লাস 25, তার মানে 585। এরপরে 17 বলছে গিয়ে পরপর 6টি সংখ্যার প্রথম 3টির যোগফল 27, প্রথম 3টির যোগফল 27, তাহলে প্রথম 3টি 27 দেওয়া আছে, শেষ 3টি বের করতে বলছে বোধহয়। তাহলে শেষেরটা বের করার সূত্র হচ্ছে কি, প্রথমটার সাথে যোগ হবে কত এর স্কয়ার, যেই কয়টা সংখ্যা বলবে সবসময় একই সংখ্যা বলবে, মানে প্রথম 3টি শেষ 3টি, প্রথম 5টি শেষ 5টি, এরকম বলা থাকে। তাহলে কত হয়? 27 প্লাস 9, তাহলে 36।
তারপরে 18 তে বলছে কি দেখো, শেষ পাঁচটির যোগফল দেওয়া আছে 17, 18 একই রকম, 19 নাম্বারটা 19, 18 আর 19 একরকম, 19 নাম্বারটা দেখেন 19 পর 19 বলছে পরপর 8টি সংখ্যার শেষ চারটি যোগফল দেওয়া আছে 66, একই রকম তো শেষ চারটি যোগফল দেওয়া আছে, তাহলে প্রথমটা বের করার সূত্র কি, শেষেরটা থেকে বিয়োগ হবে, কত বিয়োগ হবে, 4টি বলছে 4 এর স্কয়ার বিয়োগ হবে, তাহলে 66 - 16 সমান কত হয়, 50 হয় आंसरটা। তাহলে এইটা এই ধরনের অঙ্কগুলো এখানে শেষ আর প্রথম, শেষেরটা বের করার সূত্র প্রথমের সাথে জাস্ট প্লাস n স্কয়ার হবে, আর প্রথমটা বের করার জন্য প্লাস শেষেরটা, প্রথমটা মানে কি বলে, এই শেষটা দেওয়া থাকবে, তাহলে শেষের থেকে বিয়োগ হবে। এই বুঝছো না, বুঝো না? এরপরে আরেক ধরনের ম্যাথ আসি, এর মধ্যে পিপির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। 20 নম্বরে আসি, 5টি ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে গিয়ে 15 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ধারাবাহিক সংখ্যার গড়, এই কথাগুলো যদি বলে, অথবা সমান্তর ধারা, যেটা সমান্তর ধারার গড় যদি বলে, গড় মানে হচ্ছে মাঝখানেরটা দেওয়া আছে, মাঝখানে যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে তার মাঝখানেরটা বলছে 5টি ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 15, এই কথা মানে গড় মানে মাঝখানে, এটা 5টি, 5 1 2 3 4 5, এই মাঝখানেরটা হচ্ছে গড় ধারাবাহিক সংখ্যা, তাহলে 15 যেহেতু বলছে 15 হচ্ছে গড়, তাহলে 15 হবে মাঝখানে। এখন ধারাবাহিক মানে কি, ডিফারেন্স আছে, ব্যবধান হচ্ছে 1 করে, আগে পরের 1 ব্যবধান, মানে পরের সংখ্যা হবে 16, তারপরের সংখ্যা 17, 1 ব্যবধান, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 13, এই হচ্ছে তোমার বিষয়, বুঝছো কথা? মানে যদি ধারাবাহিক সংখ্যার গড় বলে, গড় অথবা সমান্তর ধারার গড়, এর মানে হচ্ছে মাঝখানের সংখ্যাটা, মানে যেই কয়টা সংখ্যা আছে সেই তার মাঝখানের সংখ্যাটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা টেকনিক, ঠিক আছে? তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এইটা, হচ্ছে সবথেকে বড় সংখ্যা 17। পরপর 5টি সংখ্যার গড় দেওয়া আছে 9, শেষ তিনটির গড় কত? দেখো পরপর 5টি সংখ্যা, পরপর 1 2 3 4 5, গড় মানে আছে মাঝখানে, এটা নোট নাও দরকার হয়। গড় মানে হচ্ছে মাঝখানেটা, এখানেও বলছে 5টি সংখ্যার গড় হচ্ছে ও 9, তাহলে মাঝখানেটা হচ্ছে 9, মাঝখানেটা হচ্ছে 9, শেষ তিনটির গড় কত? এখন মাঝখানে 9 হলে এটা 10, এটা 11, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 7, এই শেষ যে তিনটা আছে এদের গড় কত? গড় মানে কি, মাঝখানেটা, এই শেষ তিনটার মাঝখানে কত আছে? 10 আছে, তিনটার মধ্যে মাঝখান তো বুঝো, তাহলে आंसर 10। বুঝছো কথা? দেখো তো বুঝছো কিনা, এরপর তো বুঝছো কিনা, গড়ের ব্যাপারটা বুঝছো কিনা, ক্লিয়ার? তো কমেন্ট করো তোমরা। কমেন্ট করো বুঝছো কিনা, একটু কমেন্ট করো। গোফরান একাই কমেন্ট করতেছে, বাকিরা এই ক্লাস করে না। আচ্ছা বুঝতে পেরেছি। এরপরে আসি, 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যা বলছে, বিজোড় 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, আচ্ছা কত? এটা 22। বিজোড় সংখ্যার গড় হচ্ছে 61, 5টি, এইও 5টি, এই মাঝখানেটা হবে গড়, এটা হবে 61,
বিজোড় সংখ্যা বলতে এর পরেরটা হবে 63, এর পরেরটা হবে 65, এর আগেরটা হবে 59, এর আগেরটা হবে 57। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত এটা চাইছে। বড়টা থেকে ছোটটা মাইনাস করো, 8 হবে তোমার আনসার। তেইশ নাম্বারটা একটু খেয়াল করো সবাই। 23-এ বলছে কি দেখো, পরপর 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে পরপর 1 2 3 4 5, এই পরপর 5টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে। পরপর 5টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 105। হ্যাঁ, যেটি মধ্যখানে থাকবে সেটি হচ্ছে গড়। আর গড় তো বুঝো, গড় হচ্ছে মাঝখানেটা, অথবা গড় তো বুঝো, গড় মানে কি সংখ্যাগুলো সমষ্টি, রাশিগুলো সমষ্টি ভাগ রাশির সংখ্যা, তাই না? সমষ্টি ভাগ সংখ্যা, এটা হচ্ছে গড়। এবং গড় মানে হচ্ছে একদম মাঝখানে একটা সমান্তর ধারার ক্ষেত্রে, অথবা তোমার এই ধারাবাহিক সংখ্যা বললে এগুলোর ক্ষেত্রে মাঝখানেটা হচ্ছে গড়। আর এই গড় বের করার সিস্টেম হচ্ছে গিয়ে সমষ্টিকে কয়টা রাশির সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। এখন এখানে দেওয়া আছে সমষ্টি, দেওয়া আছে আমাদের হচ্ছে 105, আর সংখ্যা আছে 5টা, তাইলে 5 দিয়ে ভাগ দাও, তাহলে 5 × 10 5 105, 21 হচ্ছে তো গড়। গড় বের করার সূত্র হচ্ছে সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এখানে 5টা সংখ্যা দেওয়া আছে, 5টা সংখ্যার সমষ্টি হচ্ছে 105, তার মানে গড় হবে 21 হবে মাঝখানে, কারণ গড় হচ্ছে মাঝখানে থাকে। এখন এটা হবে 22, এটা হবে 23, এটা হবে 20, এটা হবে 19। এখন আমাদের চাইছে কি সেটা দেখবো। আমাদের এরকম পর মানে গড় দেওয়া থাকে, অথবা কোনোভাবে সমষ্টি এবং সংখ্যা যদি দেওয়া থাকে গড় বের করে নিতে পারবা। গড় বের করতে পারলে মাঝখানের সংখ্যাটা বের করা সহজ, এবং এখান থেকে অঙ্কটা ইজিলি কমপ্লিট করা যায়। এখন আমাদের চাইছে কি দেখো, বলছে প্রথম দুইটির সমষ্টি কত। এই দুইটার সমষ্টি কত? 19 আর 20 এর যোগফল কত? 39। এটাই হচ্ছে তোমার আনসার। এবার বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। যত এবং তত যদি থাকে, এই যত তত দুই কথাটাই থাকতে হবে, দুইটা কথাই থাকতে হবে। যত তত কথাটা যদি থাকে তাহলে আনসার হবে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ 2, এটা হবে তোমার আনসার। দুইটা যে সংখ্যা দেওয়া থাকবে সেই দুইটার যোগফল ভাগ হচ্ছে 2। সংখ্যাটি বের করার সূত্র এটা। এটা হচ্ছে আমাদের 24 নম্বরে বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, যত আছে কথাটা, এবং 820 থেকে তত ছোট। এটা অনেকবার পরীক্ষা আসছে। তাহলে প্রথমটা হচ্ছে 650, দ্বিতীয়টা হচ্ছে 820, ভাগ দিতে হবে 2 দিয়ে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত হয়? এই চাইলে আমি রিটার্ন একটু দেখাই দিতে পারি। 1470 ভাগ 2, 7 × 214, 35 × 70, তাহলে 735 হয় আমার অ্যান্সার। এই অঙ্কটা রিটেন নিয়মটা হচ্ছে এরকম, ধরি সংখ্যাটি x, এটা বেসিক জানার দরকার আছে। তাহলে বলছে সংখ্যাটি 650 থেকে যত বড়, তাহলে সংখ্যাটি 650 থেকে এটা বড়, x বড়, তাহলে শর্ত মতে সংখ্যাটি 650 থেকে বড়, এইটা বড় কত থেকে? 650 থেকে, তাহলে x - 650। আর ছোট মানে কত থেকে? 820 থেকে ছোট। এই যত ছোট তত বড়, তার মানে এই ছোট এবং বড় সমান। তাহলে বড় হচ্ছে কত? 820 থেকে x মাইনাস। বড় বের করার জন্য বড়টা থেকে ছোটটা, আবার ছোট বের করার জন্য বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়। এখন এই একটা সংখ্যা কি? আর 650 থেকে যত বড়, তাহলে 650 থেকে যত ছোট, তার মানে এই সংখ্যাটা হচ্ছে গিয়ে, না কি বলতেছি,
24 একটি সংখ্যা 650 থেকে যত বড়, তাহলে 650 থেকে সংখ্যাটা বড়, তাহলে বড়টা থেকে ছোটটা সবসময় বিয়োগ দিতে হবে। যত বড় 850 থেকে 820 থেকে তত ছোট, তাহলে 820 থেকে ওই সংখ্যাটা আবার বিয়োগ দিই। এই যে যত বড় তত ছোট মানে সমান মাঝখানে। এই সমীকরণটা বুঝছো কিনা দেখো। এখন এক্স এর মান বের করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে মাইনাস এক্স এই পাশে আনি, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স হয়ে যায় 820, এই মাইনাস 650 এই পাশে নিলে প্লাস 450, তাহলে 2x সমান 1470। তাহলে x সমান হবে কি কত, 1470 ভাগ 2 মানে 735। বুঝতেছো কিনা একটু দেখো তো। এই কনসেপ্টটা একটু বোঝা লাগবে, না বুঝলে তুমি পারবে না। না বুঝলে পরের যে অঙ্ক যত বড় যত থাকলে না তুমি এই সূত্রে অ্যাপ্লাই করবে, না হইলে তো এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না। না হইলে মেইন এই নিয়ম নিয়েও করতে হবে, এই নিয়ম দিয়ে করতে হবে। যত ততর ব্যাপার গেল। এখন আমি আমাদের আরো কিছু অঙ্কে আসি। এরপরে বলছে যত যদি বলে জাস্ট দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিবা। এই 25 নাম্বার অনেকবার পরীক্ষা আসছে, 26 নাম্বার পরীক্ষা আসছে অনেকবার। দেখো 27 নাম্বারটা আমি পড়াই। 27 বলছে 765 থেকে 656 যত কম, 825 কোন সংখ্যা থেকে তত বেশি। 765 থেকে 656 যত কম, তাহলে 765 থেকে 656 কম কত, এবার থেকে ছোটটা মাইনাস করলে সেসময় কম বা বেশি বের হয়। 9 হয়, অর্থাৎ 6 0 109 বেশি হয়। 765 থেকে 656 কত কম, কম আছে গিয়ে 109 কম। এই যে এটা বলছে যে এরকম 757 665 থেকে 656 যত কম, 825 কোন সংখ্যা থেকে তত বেশি। 825, এই যে 825টা আছে না, কোন সংখ্যা থেকে এই 109 বেশি। 825 কোন সংখ্যা থেকে 109 বেশি, তাহলে সংখ্যাটা x এই 109 বেশি। তাহলে এইটা যদি এই পাশে আনো, মানে বিষয়টা বুঝতেছো, কোন সংখ্যা থেকে 109 বেশি। 825 কোন সংখ্যা থেকে 109 বেশি, তাহলে এই দুটো যোগ হবে। এইটা বুঝো কিনা দেখো। তাহলে x প্লাস 109 এটা এই পাশে রাখি, তাহলে 825 হয়। x সমান হয় 825 মাইনাস 109। 9 6 15 হাতে আছে 1 7, এই হচ্ছে আনসার 716। এই 716 এর সাথে 109 যোগ করলে দেখবা 825 হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, কোন 765 থেকে 656 যত কম, 825 কোন সংখ্যা থেকে তত বেশি। 825 বেশি হবে কোন সংখ্যাটা থেকে, সেই 825 থেকে 109 মাইনাস করলেই তুমি পেয়ে যাবে। রুবেল আহমেদ, একটি সংখ্যা 765 থেকে যত কম, না 765 থেকে 656 যত কম, কত কম হয়, 109 কম। আর কোন সংখ্যাটা এই 825 থেকে 825 কোন সংখ্যা থেকে তত বেশি। 825 নিজে বেশি হবে কোন সংখ্যা থেকে, ওই 109 বেশি। তাহলে এই 716 থেকে মানে 716 থেকে 825 109 বেশি। একটু গবেষণা করো, হালকা একটু গবেষণা করো, এটা বোঝার ব্যাপার হালকা, তা আমি বুঝাইতে পারবো না, কিন্তু তুমি নিজে বুঝাই দিতে পারবো। বিষয়টা সহজ কথা, কঠিন কথা না। কোন মানে 825 থেকে কোন সংখ্যাটা, মানে 825 কোন সংখ্যা থেকে 109 বেশি। 825 কোন সংখ্যা থেকে 109 বেশি, তাহলে 825 থেকে জাস্ট 109 মাইনাস করে দিলেই হয়, ওই সংখ্যা থেকে বেশি।
এরপর একটা এই চ্যাপ্টারের মানে এই যে সমীকরণ ফর্ম করার সবথেকে কঠিন ম্যাথ হচ্ছে এটা, সেটা হচ্ছে 28 নম্বর। 28 নাম্বারটা সবচেয়ে কঠিন। 28 নম্বরে বলছে একটি সংখ্যা 560 থেকে যত কম হয় 380 থেকে তার 3.5 গুণ বেশি। একটি সংখ্যা 560 থেকে যত কম, সংখ্যাটি ধরে নিবা কত এক্স। তাহলে একটি সংখ্যা হচ্ছে 560 থেকে যত কম, এই সংখ্যাটা 560 থেকে কম, কত 560 থেকে কম, কত কম এই সংখ্যাটা কম, তাহলে 560 বড়, তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস করো। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কি বলছে 380 থেকে তার 3.5 গুণ, 380 থেকে বেশি, বেশি, তাহলে এই সংখ্যাটা 380 থেকে বেশি, তাহলে এই বড়টা থেকে ছোটটা, বড় হচ্ছে এক্স, এই যে বেশিটা এটা হচ্ছে 3.5 গুণ, কার কম, যত কম তার 3.5 গুণ আছে, কমের 3.5 গুণ, তাহলে শর্ত মতে এটা মানে দুইটার মধ্যে সমীকরণ আমি ফর্ম করবো। ওইটা আগে লিখি, x মাইনাস 3 বেশিটা আগে লিখছি, কারণ বেশিটা হচ্ছে 3.5 গুণ, কার, তার মানে কার কমের, ওখানে পড়ো পুরো সুন্দর করে লাইনটা পড়ো, বোঝা গেছে না? 3.5 গুণ, 3.5 মানে 3.5, 560 মাইনাস এক্স। এখন এই সমীকরণটা ফর্ম করা কিন্তু তোমার কঠিন কাজ, এটা বুঝছো কিনা দেখো। x মাইনাস 380 এটা গুণ করে দাও, গুণ করার সিস্টেম তো জানো তাই না? 560 আর 3.5, মনে করো পয়েন্টটা নাই, তাহলে 0 5 7 0 5 5 25 আর 3 28, 0 3 4 8 3 3 5 15 16, 0 0 8 16 6 6 2 8 9, একটা এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক হবে, এখানে এক ঘর আগে দশমিক ছিল, তাহলে এক ঘর আগে দশমিক, আসলে आंसर হবে 1960। তার মানে 1960 মাইনাস 3x 3.5x। এখন তুমি x গুলো এক পাশে করে ফেলো, x প্লাস 3.5x সমান 1960 প্লাস হচ্ছে গিয়ে 380। এখন হচ্ছে 4.5x সমান হচ্ছে এটা যোগ করো, 0 8 6 14 14 যোগ তো সবাই করতে পারো, 3 আর 4 9 4 13, 3 হাতে আছে 2340। এখন x এর ভ্যালুটা কত হবে 4.5 2340। এখন এই যে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য উপরে একটা 1 আর পয়েন্টের ডান পাশে একটা অঙ্ক আছে, একটা শূন্য, তাহলে পয়েন্ট উঠে যাবে। সবাই আশা করি এই বিষয়টা বুঝো। এখন 5 দ্বারা কাটাকাটি করো, 5 দুগুণে 10, 5 9 45, 9 দ্বারা কাটো, 9 দুগুণে 18, 5 6 9 54 0, এই তাহলে 260 26 ধরে 52 520 হয় आंसर। বুঝছো কিনা দেখো তো। আর একটা ক্লাস এমনিও নেওয়া লাগবে, আর দুইটা অঙ্ক করা শেষ করে টাইপ 7টা অনেক ইম্পর্টেন্ট, এবং আমাদের যে টাইপ 8টাও ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা, যেহেতু আজকে শেষ করতে পারবো না, কারণ আজকে খুব ক্লান্ত লেগেছে, জার্নি করে আসছি তো, পরপর দুইবার জার্নি করছি, বুঝছো। যাই হোক, তোমার তো ঠিকঠাক পড়া, আমি হয়তো তোমাদের ওইভাবে সাপোর্ট না দিতে পারলেও তোমরা একটু পড়াশোনা করো, ঠিক আছে, ঠিকঠাক পড়াশোনা করো, পড়াশোনাটা নিজের মধ্যে বেশি, আর অল্পই থাকবে, বেশি থাকবে না, কিন্তু আজকে শেষ করা যাবে না, বুঝছো। দেখি একদিকে যায় আর একদিকে, দেখো না। মানে ব্যাপার হচ্ছে কি, তোমাদের এই রাত 10টা 7টা বিকাল 3:30 যে এত কথাগুলো বলছি কেন, কারণ আমার যে পড়ানো সেগুলো সবাই পড়তে চায় সন্ধ্যার পর, মানে
সন্ধ্যার পর ম্যাক্সিমাম পড়া, দিনে ফ্রি থাকি কিন্তু সন্ধ্যার পরে গিয়ে খালি ব্যস্ত। এই জন্য চাইতেছিলাম কোনোটা আনা যায় কিনা, এই জন্য তোমাদের জিজ্ঞেস করছি। কিন্তু তোমরা তো পারবা না, তোমাদের পারবা না বলতে তোমাদের না পারলে তো কিছু করার নেই। না, আর একটা যদি আমরা শেষ করে দিই, 29-30 শেষ করে, এই সহজ একদম। একটি সংখ্যার 4 গুণের সাথে 3 গুণ যোগ করলে 133 হয়। তাহলে একটি সংখ্যা মানে সংখ্যাটা ধরে নিবা x, এর 4 গুণের সাথে 3 গুণ, 4 গুণ মানে কি, এর সাথে 4 গুণ আর 3 গুণ যোগ করলে হয় 133। এই হচ্ছে আমাদের ধরো লেখাটাকে আমরা মানে হ্যাঁ নেওয়া লাগবে, কারণ এই লাস্টের পার্টটা অনেক ইম্পর্টেন্ট। তখন আর কি রিল্যাক্সে নিব 133, আরে 30 সেকেন্ড লাগে এগুলা কি, 7 × 7 7 19। এটা হচ্ছে বিষয়। একটি সংখ্যার 4 গুণের সাথে 3 গুণ, এই সংখ্যাটা ধরে নিলাম x, এর 4 গুণের সাথে 3 গুণ যদি যোগ করো তাহলে 133 হয়। মানে পরপর 2 দিন একেবারে অনেক জার্নি করা হচ্ছে মোটামুটি, বুঝছো, এই জন্য একটু ক্লান্ত। যদিও তোমাদের খালি উছিলা দেওয়া হইতেছে, তোমাদের ক্লাস ওই নিয়ে ফেলবো, সমস্যা নেই। তোমাদের ওই এইটাই নিব, 7টার দিকেই নিব, 7টা 7:30 ওই টাইমের দিকেই নিব, 7:30 মিলাই দিলে দেখি একটু টাইম একটু এদিক ওদিক করে নিতে হবে, সেটা হচ্ছে 7টার দিকে নিতে পারি তোমাদের ক্লাসটা। একই সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? ওই একই অঙ্ক, সংখ্যাটা ধরে নিলাম x, এর 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। 3 গুণ, এটার 3 গুণ হচ্ছে 3x, এটার দ্বিগুণ হচ্ছে 2x, এর যোগ করলে কত হয়? 90 হয়। এখন x এর ভ্যালু বের করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। 5x সমান 90, তাহলে x এর কত? 90 ভাগ 5, 5 8 এবং 90, তাহলে 18 হচ্ছে তোমার অ্যান্সার। আজকের ক্লাস এখানেই থাক, সবাই একটু পড়াশোনা করো ঠিকঠাক। লাস্টের এই যে আমাদের এই স্থানীয় মান, এই যে সংখ্যা, কি যেন বলে এটাকে, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এই অঙ্কগুলো আমি রিটেন করাবো এবং শর্টকাট কিভাবে করা হয় সেগুলো দেখাবো। আজকের ক্লাস এখানেই থাকলো, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবা, ভালোভাবে পড়াশোনা করবা। কারো কোনো কথা থাকলে বলো, ইনশাআল্লাহ। ক্লাস কি বুঝছো কিনা, মোটামুটি একটু বুঝছো কিনা সেটা বলো। তোমাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবার, তাই না? তো বৃহস্পতিবার আমি আসলে কি তোমাদের যে 3 দিন, সপ্তাহে 3 দিন করেই পড়াবো, সেটা হচ্ছে এই রবি মঙ্গল বৃহস্পতিবারই থাকবে, কিন্তু কোনো 2-1 দিন শুক্রবারে নিয়ে নিতে পারি। আমি তো এই পর্যন্ত মিস দিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম ক্লাস আর শুক্রবারে নিয়ে ফেলার চেষ্টা করছি তোমাদের। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা রাত 10টায় নিতে পারি, যে বৃহস্পতিবারে অথবা শুক্রবারে নিতে পারি। তো সেটা আমি বলে দিব তখন। হ্যাঁ, মানে সবাই সন্ধ্যার পরে টাইমটা একটা হিবিজিবি আমার কাণ্ড কারখানা, এই জন্য কষ্ট হয়ে যায়। দিনে হইলে অনেকটা ভালো হইতো, কিন্তু সেটা তো অনেক সবার সম্ভব হয় না। আচ্ছা, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। পড়াশোনা করো, বাসায় একটু পড়াশোনা করো। হ্যাঁ, আল্লাহ হাফিজ।